রশ্মির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আমরা শিখব অরেঞ্জ ফিশ কিভাবে বানাতে হয়, আর আপনাদেরকে শেখানোর জন্য আমার সঙ্গে আছেন প্রদীপ ঘোষ। প্রদীপ দা, ওয়েলকাম। কেমন আছেন? ভালো। আচ্ছা, এটা বানাতে গেলে কি কি লাগছে আগে বলে দিন। এগুলো লাগছে 200 গ্রাম ভেটকি ফিলেট আছে, কমলা লেবুর টুকরো, একটা গোটা কমলা লেবুর থেকে টুকরো আছে, আচ্ছা, এটা 1 কাপ কমলা লেবুর রস, এটা আছে দারচিনি গুঁড়ো, লবঙ্গ গুঁড়ো, ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি, রসুন, ভিনেগার, কিশমিশ, কর্নফ্লাওয়ার, নুন, একটা গোটা পেঁয়াজ। আচ্ছা, সবার আগে কি করবেন? প্রথমে এটা অলরেডি আমি ভিনেগার আর নুন দিয়ে এটা ম্যারিনেট করতে দিয়ে দিচ্ছি 1 ঘন্টা। 1 ঘন্টাটাকে ম্যারিনেট করতে হবে। করার পর এটাকে জলটাকে ঝরিয়ে নিয়ে এটাকে কর্নফ্লাওয়ার মাখিয়ে ডিপ ফ্রাই করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন কর্নফ্লাওয়ার মাখিয়ে ওটা ডিপ ফ্রাই করব। অলরেডি এটা ম্যারিনেট করা হয়ে গেছে 1 ঘন্টা। একটু জলটা একটু ঝরিয়ে ফেলতে পারলে ওরকম ঠিক আছে। কর্নফ্লাওয়ার এখানে অন্য কোনো মাছ ব্যবহার করা যেতে পারে? না, ভেটকিটা কাটা ছাড়া মাছ ছাড়া এটা হবে না, কারণ কাটা ওগুলা মাছ হলে এটা অসুবিধা, কারণ এটা তো ওই রকম জাতীয় আর কি মাছ হলে যেটা যে কোনো সিফিশেই হতে পারে, এটা যেটা কাটা থাকবে না। তেল দিয়ে দিন। তেল দাও, আর 200 গ্রাম মাছের জন্য হাফ কাপ তেল হলেই যথেষ্ট, সাদা তেল। আচ্ছা, অল্প তেল দিয়ে করো, পুরো মাছটা তো করছি না। তেলটা গরম হয়ে গেলে ন্যাপকিন দাও। মাছটা খুব নরম হয় না, তাই একটু সাবধানে করতে হবে। লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এটাতে দারচিনি গুঁড়ো এবং লবঙ্গ গুঁড়ো মাখাতে হবে। আচ্ছা, এর জন্য হাফ চামচ দারচিনি গুঁড়ো আর সিকি চামচ লবঙ্গ গুঁড়ো। এটাতে যেহেতু 4টে মাছ, আমি আরো কম করেই দিচ্ছি। আমরা যতটা মাছ নেব সেই হিসেবে ওটা নিতে হবে। এটা গরম অবস্থাতেই আমরা গরম অবস্থা মাখিয়ে রেখে দিতে হবে। প্রদীপ ভাই, এবার কি করবেন? এবার ফ্রাই প্যানে একটু তেল দিয়ে আচ্ছা, গ্রেভিটা করতে হবে। তেলটা দাও। দিয়ে দেবো? অল্প করে দাও, ব্যাস। কি দেবেন এবার তেলটা গরম হলে? পেঁয়াজ দেবো, রসুন দেবো। এটা তো 200 গ্রাম মাছের আছে, পুরোটা দিচ্ছি না, অল্প দিচ্ছি। আচ্ছা, পুরো মাছটা হলে 1 চামচ দিতে হতো, অল্প।
পেঁয়াজটা একটু বড় বড় করে হ্যাঁ কাটুন। হ্যাঁ, ডুমো ডুমো করে কাটতে হবে। কি দেবো? মাছটা। এটা হ্যাঁ। লাগছে না তো সরিয়ে না দিচ্ছি। আসলে মাছগুলো ভীষণ নরম তো, আর ভেটকি মাছ কাটা ছাড়া এখানে খুব মানে ভেঙে যাওয়ার খুব পসিবিলিটি থাকে, খুলে যাবার আর সেটি একটা মুশকিল আছে। লেবু রসটা দাও। চামচ। চামচ দেবো। এই নাও। 1 কাপ মতো লেবুর রস আছে, তো আমি দিচ্ছি না, অল্প দিচ্ছি। জলটা দেবে, দিয়ে দাও। সামান্য জল দেবে। বাস বাস, কিশমিশ আর বাদামটা দেবে। দিয়ে দেবো। হ্যাঁ, অল্প দাও। আর কি দেবো? কুচনো বাদাম, কাঁচা লঙ্কা দাও। বাদামটাও দিয়ে দিয়েছি তো? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এবার একটু হতে দিতে হবে এটাকে। আচ্ছা, ঢাকা দিতে হবে না? দাও, না নুন। ঢাকা লাগবে না। এতটা দেবো? একটু কম করে। আমার ম্যারিনেট করার সময় নুন হ্যাঁ, দেওয়া দেওয়া আছে হয়েছে, না? আর একটু কম করে। কোনটা বাস। আমরা ধনেপাতা লেবু হ্যাঁ, ওটা টুকরোগুলো নাবা, পরে দেবো। লেবুর টুকরোগুলো নাবানোর সময় দেবো, আচ্ছা। যখন অলমোস্ট হয়ে যাবে হুম। জাস্ট দিয়ে নাপিয়ে দেবো লেবুটা। এটা একটু বেশিই দিয়ে দিলাম। ধনেপাতাটা? ধনেপাতার কারি পাতা, ধনেপাতা ওর সাথে স্প্রিং অনিয়নও ইয়ে করা আছে। ব্যাস, 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 ব্যাস। চলো। এটাতে সার্ভ করে। আচ্ছা। বেশ নতুনত্ব একটা রান্না। নামটাও খুব নতুন, হ্যাঁ। অরেঞ্জ ফিশ। এই তোমার অরেঞ্জ ফিশ রেডি। প্রদীপদা, আপনাকে অনেক ধন্যবাদ। ওয়েলকাম। আমরা এখন শিখে নিলাম অরেঞ্জ ফিশ কিভাবে বানাতে হয়। একই ভেটকি মাছ, তার মধ্যে আবার অরেঞ্জের ফ্লেভার। আমি তো এটা এক্ষুনি খাবো, আপনারা অবশ্যই ট্রাই করুন।